কারণ বিথি কখনোই নিজের শরীরে এই দাগটা লাগাতে চাই নাই যে আহ, তার হচ্ছে হাজবেন্ড আর একটা বিয়ে করবে, কিংবা সে সতীনের ঘর করবে, কিংবা তার এরকম কিছু। হ্যাঁ, আমার এগুলো বলতেও খারাপ লাগে। এটা কখনো সে আশা করে নাই, চাইও নাই। তো ইনশাল্লাহ এটা কোনোদিন হবেও না, এটা শুধু আশাতেই থেকে যাবে। বিথি এগুলা কখনোই মানে না, বিথি এগুলা কখনোই মানে না। লাইভে সুন্দর লাগছে আপু, নাইস কিচেন। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে কিন্তু ফিল্টার নাই, ফিল্টার ছাড়াই সুন্দর লাগতেছে। ও মাই গড, আমি কি আসলে সুন্দর হয়ে গেলাম নাকি? ফিল্টার ছাড়াও সুন্দর লাগে। আমার এলাকার মানুষ, আমরা চাইলে সব করতে পারি। আমি হিজড়া হয়ে আপনাদের সুষ্ঠু সমাধান দিতে পারি, আশা করা যায়। আচ্ছা আপু, আমি আপনার রিপ্লাই দিব, সমস্যা নাই। আঁকি ওই ঢেমনি আমাগো বাগেরহাটের কি ওই ঢেমনি আমাকে বাগেরহাটের নাম ডুবাইছে 12। আচ্ছা, তো তার নামে এত এত রিপোর্ট আসছে যে হিসাব ছাড়া। যাই হোক, আমার শখের বেড়া কি বলবো জিতছে। হুম, আমাকে যেই যেই অপবাদগুলা দিছে, আমি হচ্ছে কলগাল, আমি হচ্ছে ইমুফ্লান্সিং নাকি কি কি বলে জানি, আমি খারাপ দুষ্ট, ঘাটের পানি খাই। তো যাই হোক, আমার গায়ে যেই কাদাগুলা ছড়াইছে, সেই প্রত্যেকটা কাদার সিটা তার শরীরে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার সে মানে বড় গলায় বলতে পারে আমি হচ্ছে বেটার ডিজার্ভ করি। অবশ্যই আপনি বেটার ডিজার্ভ করেন, তবে আল্লাহ মনে হয় এটাই চাইছে যে আমি দিনের পর দিন সৎ ছিলাম, দিনের পর দিন সৎ ছিলাম, মনে প্রাণে চেয়েছিলাম যে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তার কাছে থাকতে চাই, আদার্স কেউ না। হ্যাঁ, বুড়ো বুড়ি অবধি আমি তার সাথে থেকেছিলাম। হয়তো আমার নিয়তটা সঠিক ছিল, আমি সৎ ছিলাম, তো সেজন্যই আল্লাহ হয়তো ওরকম একটা দুশ্চরিত্র লোকের সাথে আমাকে রাখে নাই। এটাই, যে আমি আমি হয়তো দিনের পর দিন তার কাছ থেকে ঠকতেছিলাম, আমাকে সে ঘরে রেখে বাইরে মেয়েদের সাথে এইসব করতেছিল, দিনের পর দিন মনে হয় আমি ঠকে যাচ্ছিলাম। সেজন্য আল্লাহ নিজেই এটা করছে যে আমাকে আর ঠকাই নাই। তো তার সাথে তাকেই খুব ভালো মানায়। হ্যাঁ, ওই যে আপনার সতীন উড়াধুরা টিকটক আপলোড করতেছে, সরি আমার সতীনও বলবেন না, আমার ঘেন্না লাগে এগুলা, ঠিক আছে? তো তার সাথে আসলে তাকেই মানায়, সে যেরকম চরিত্রের সেও সেরকম চরিত্রের, তার সাথে তাকেই বেটার, বেটার, আমাকে নয়। তো সেজন্যই হয়তো আল্লাহ আমাকে সাইড করে দিছে। হ্যাঁ, আমি এমন কাউকে চেয়েছিলাম সবসময়, যে সবসময় একজনে আসক্ত থাকবে। চেহারা বলেন, চেহারা মানুষের কয়দিন থাকে? থাকে চেহারা, আজকে আছে তো কালকে নাই। চেহারা তো এটা চিরস্থায়ী নয়, মানে নষ্ট হবেই। তো চেহারা তো 2 দিন পর পর মানে নষ্ট হবে, কিন্তু 2 দিন পর পর কি আরেকজনকে ভালো লাগবে? এইটাই যদি হয় দুনিয়ার নিয়ম, তাহলে তো আর একটা মানে হাজবেন্ড ওয়াইফ সারা জীবন থাকতে পারবে না, চলে যেতে পারবে না ওরকম লোকের কাছে। ঠিক আছে, এমন বিশ্বস্ত হতে হবে। আমি নয় আমার চেহারা নষ্ট হয়ে গেছে, আমার চেহারা গলে পচে গেছে, তারপরও সে আমার সাথেই থাকবে। আমি আসলে এরকম একটা লোক বরাবরই চেয়েছিলাম, কিন্তু আল্লাহ কপালে রাখে নাই। বেডি রহিমার মতো দেখা যায়, আর না না এরকম না, সে হচ্ছে সুন্দর, অনেক ভালো, সে সবসময় বেটার ডিজার্ভ করে। আর আমি হচ্ছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, চেহারা টেরা নষ্ট হয়ে গেছে, হতেই পারে, স্বাভাবিক, কারণ বাচ্চা হয়ে গেলে তো একটা মানুষ অটো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো তারা ভালো থাক, দোয়া করবেন সবাই। আপু আপনাকে SMS দিব কিভাবে? SMS এর অপশন পাচ্ছি না। পাবা আপু, পাবা, খোঁজো। আপনি বেশি কথা বলেন, যে আপনাকে অপবাদ দেয় তাকে নিয়ে মাথা ঘামানো ঠিক না। আপনি মনে করেন এই যে ডালিম ডালিম সরকার, আপনি চুরি করেন নাই, তারপরও আপনাকে বলতেছে চোর, তাহলে কি আপনি চুপ করে থাকবেন? নীরবতা বলে না, যে নীরবতাই সম্মতির লক্ষণ। তার মানে আপনাকে আমি চোর বলতেছি, পেটাচ্ছি, তারপর আমি বলছি যে আপনি কিছু একটা চুরি করছেন, এইটা চুরি করছেন, এটা আমাকে দেন। এখন আপনার কাছে যদি সেটা না থাকে, তাহলে কি আপনি দিবেন? তখন কি আপনি বলবেন যে আচ্ছা আমি চুরি না করে আপনার এটা দিচ্ছি? মোটেও না। ওইটা যদি স্বীকার করেন, যে চুপ করে থাকেন, কিংবা বলেন যে আচ্ছা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, তাহলে চোরটা আপনি নিজেই।